আমরা খেতার যাবা যারা খেত করছি করিয়া তো কেউ লাভবান না। এখানে আমরা আজ যে টাকা খরচ করছি টাকাটা তো পাই 7-8 টাকা পরেটা পিস করছে আমরা বিক্রি করছি। আর একটা গাছের তলে আমরা 15-20 টাকা করছি। হামলা দিব আপনার এই হামলাত আপনার প্রস্তুতি থাকতে হইব। শীত মানেই সবজির রাজত্ব, চারিদিকে সবুজের বিপ্লব। শীত আইলে আমরা দেশ ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা সহ বিভিন্ন সবজি মাঠ পড়ে যায়। কৃষকর চিরচেনা মাঠে হাত ও লাঙ্গল লইয়া কৃষকে যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা হইল তার চিরচেনা ফসলের মাঠ। এই ফসলের মাঠ শুধু একটা কৃষকের একটা মাঠ নয়, এই মাঠটা হইল তার সন্তানের লেখাপড়ার খরচ, এই মাঠটা হইল তার আগামী দিনের আশা, এই মাঠটা হইল কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হিসাবে গেলে একটা গাছের তেলে আমরা 10-12 টাকা খরচ আছে। কলির দাম 80 টাকা, ওই যে উড়িয়া হইল গিয়া 35 টাকা, টিএসপি সার হইল 40 টাকা, পটাশ হইল গিয়া 35 টাকা। এগুলা যে সারের যে তুলনায় আমরা কৃষক যে বা যারা আছি সারের দিকে চিন্তা করলে আমরা ক্ষেত ছাড়ি দিতে এই যে পরিস্থিতি গেল 1-2 নম্বর হইলে 20 করে আমরা কইয়া দেয় এক নমুনা ক্ষেত হয় আর ওই তো যে বর্তমানে যে ক্ষেতটা করতেছি বা যে একটা কবি কাটিছি, একটা কবি কইতেছে হে 2-2.5 কেজি 3 কেজি হইব। যখন কবিগুলো হইছে কেজি 500 যে ফলন যেভাবে কইছিল এইভাবে হয় নাই, বুঝছেন। এখন ওই যে বর্তমানে একটা গাছের চলে আছে আমরা আশ্বিন মাসের জেরে দিয়া রয়েছি, এখন বর্তমানে চলে মাঘ মাস, প্রায় 4 মাস একটা গাছের চলে আমরা 20-25 টাকা খরচ আছে। বেচছি ওই ফুলকপি 5,000 বেচিছি, ওই লস হয়েছে। খালি টান দিন হলো সারা লস বাজে, সারা বাজারে ডেলা সবজি খেয়ে খাস সবজি খেয়ে খাইতো বাজারে আর সবজি ওদা লস খাইছো। ওনে আল্লাহ বাজারের অবস্থা 40-50 পাইকারি। এখন তো হইলে গিয়া আমরা যে কৃষক যে বা যারা আছি এরা তো লাভবান না। বর্তমানে লাভবান হইলে গিয়া যারা আমরার কাছ থেকে কিনে আনে ওরা লাভবান, ওরা এখনো বর্তমানে তারা 50-60 টাকা নিচে কেজি ধরছে। তারা তো পাইকারি তো আমরা কাছে লইব, তারা গলা খাটিয়া লইতে চাইবার, তারা কাছে কিনাত গেলে এমন নতুন আপনি 50-60 টাকা নিচে আনতে পারেন। ওই যে দন্যা ক্ষেত করছি ওই দোকা জায়গা পড়া দেড় কি আর হইব 20,000 টাকা বিক্রি করছি। ধনিয়া 20,000 টাকা বিক্রি করছি। এবার তারার কাছে আনাত গেলে তো আমরা মতো কমসে কম 50-60 টাকা 80 টাকার নিচে কেজি আনতাম পারতাম না। আর আমরা গেছি যে তুলনায় তারা নিচে 5-7 টাকা কেজি হলাইয়া দিছে। ওই যেখানে পড়া দেড় কি আর জায়গা আছে সারা, বুঝছেন। এই যে সারা ধনিয়া আছিল এখন ও ফুরিয়া শেষ করছে, তারা কালকে নিচে তারা গেছে আমরা টিকা বেঁচেছিলাম কালকে শেষ করছে। এখন আবার আমরা পরিকল্পনা করছি ওই যে আবার নয়া করি আবার পানি চাষ করিয়া পানি দিবি যাই আবার বন্যা ফলাইবার সিস্টেম করছে। কেবলা দেখা যাক বাদ। পনেরো দিন আগে বেশি ধনিয়া ওরা আটকিয়ার ও লস, এটা 20 টাকা 25 টাকা কেজি ও লস। অনেক দিন আল্লাহ দিন দেন আর বারো চেষ্টা তো করি আর অনেক আল্লাহ দিলে একবার লস হয়েছে আরবার আল্লাহ দিলে বাইব আশা আছে। জিও তো একবার পরে পাইলি বা কিরা আল্লাহর কইল ভাই লাইভ প্রোগ্রাম বাজারও নিয়ে ভাই বেচতাম কি বাজার নিজের জায়গা নিজে খেত করছি। পয়লা ওয়ালাইলাম কবি বাদে দুলা অঙ্কু লাই লাল শাক আর পালং শাক বুঝলি। শেষ বাদে আরবার ফালাইমু মানে লাই আরবার ফালাইমু রোজার ভিতরে আসবো।
লাই শাক আইয়ে আপনার 20 দিনে 22 দিনে ওই ফাঁস একটু দেওয়া লাগে দুপুর আইয়ে 20-22 দিনে আইয়ে লাল শাকও আমার হয় লাল শাক ও এক ফাওয়া ফালাইছি আরো নিচে ফালাইছি কতখান পূজার দাও আরবার লাই ফালাই ওখানে লাই পুড়িয়া হয় আর ওখানে লাল শাক পুড়িয়া আরবার লাল শাক ফালাই হয় জিও তো এক মাস পরে পাইলি বা কিরা আল্লাহর কইল আইন হামলা দিলে খাওয়াইতো না 12টা 1টা 2টা বলতো মানুষ থাকে কোনো অসুবিধা না চকিদারি করা লাগে মশলা কামড় খাওয়া লাগে ঠান্ডা খাওয়া লাগে না ইটা পচাইতা না ইটা এবার আমার ক্ষেত হইল গিয়া ফুলকপি আছে, পাতাকপি, এর বাদে সাইটা আছিল আর টমেটো লাগাইছিলাম। টমেটো আশ্বিন মাইয়া করাই গেছে গিয়া, টমেটো না এখন আছে। বর্তমানে আছে ফুলকপিও সামান্য, লাল শাক আছে, ও কিরা লাগাইছি, এখনো আবার লাল শাক ফলাইছে, ওই যে আবার লামলা কবি কিছু আছে বুঝছেন। টমেটো আগুয়ান লাগানির পরে যে যে গরম দিছিল আশ্বিন মাসে, এই গরমে গেছে গিয়ে, গরমে সারা গাছ উছে একবারে সেরা উড়া সব গেছে আর বাদে আর ইত্যাদি করছে না। লামলা যে বাজার রয়েছে বর্তমানে টমেটো দিয়ে তারা লাভবান আছে। বর্তমানে টমেটোর বাজার বালা আছে, ও যে বলতে এখন কিছু আবার 2 দিন থেকে স্থিতিশীল আছে। এর আগে কিন্তু 60-70-80 টাকা পাইকারি বিকছে।